হাদিস শরীফের অর্থ হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে আরোহী আপন সফরে দিলকে দুনিয়ার কথাবার্তা হইতে সরাইয়া আল্লাহ তাআলার প্রতি ধ্যান রাখে, ফেরেশতাগণ তাহার সঙ্গী হইয়া যায়। আর যে ব্যক্তি বাজে কবিতা বা অন্য কোনো অনর্থক কাজে লাগিয়া থাকে, শয়তান তাহার সঙ্গী হইয়া যায়। অন্য হাদিসে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাহাদের উভয়ের উদাহরণ জীবিত ও মৃতর ন্যায়। জিকিরকারী জীবিত ও যে জিকির করে না সে মৃত। এক রিওয়ায়াতে ইহাও আছে যে সেই ঘরের উদাহরণ যাহাতে আল্লাহ তাআলার জিকির করা হয় জীবিত ব্যক্তির ন্যায়, অর্থাৎ উহা আবাদ। আর যে ঘরে আল্লাহ তাআলার জিকির হয় না উহা মৃত ব্যক্তির ন্যায়, অর্থাৎ অনাবাদ। অন্য হাদিসে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিল, কোন জিহাদের সওয়াব সবচেয়ে বেশি? ইরশাদ করিলেন, যে জিহাদে আল্লাহ তাআলার জিকির সবচেয়ে বেশি করা হয়। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, রোজাদারদের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব কে পাইবে? ইরশাদ করিলেন, যে আল্লাহ তাআলার জিকির সবচেয়ে বেশি করিবে। এমনি ভাবে নামাজ, যাকাত, হজ এবং সদকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে সেই নামাজ, যাকাত, হজ এবং সদকা সবচেয়ে উত্তম হইবে যাহাতে আল্লাহ তাআলার জিকির বেশি হইবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, হে আবু হাফস, জিকিরকারীগণ সমস্ত বালাই ও কল্যাণ লইয়া গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া ইরশাদ করিলেন, একেবারে ঠিক কথা বলিয়াছ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে বেশি বেশি জিকির করার তৌফিক দিক, আমিন। এখানে আবু হাফস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুনিয়ত বা উপনাম ছিল।